ঈদগাহটা যে এখনো সুরক্ষিত আছে, মসজিদটা যে এখনো সুরক্ষিত আছে, বুল্লুরজার দিয়ে ভেঙে দেয়নি, সেটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তোমার এমপির, তোমার এমএলএ নামটা কি গো, ইনার মামলাতে নয়, নওশাদ ভাইজানদের মতো কোটি কয়েক মানুষের মামলাতে এটা তাদের মাথায় ঢুকিয়ে দেবেন। বলতে পারবেন তো নাকি? উনি ভাবছেন মমতা ব্যানার্জি বাঁচাবে ওনাকে? মানিক বাবুকে বাঁচাতে পারলো না। মানিক বাবুর এদিক সেদিক করে সে কোথায় কোথায় ম্যানেজ করেছে মানিক বাবু ভালো জানে, আর শুভেন্দু বাবু ভালো জানে। বুঝতে পারছেন আমি কি বলছি? এই যে জামিন যে পেয়েছে, মানিক বাবুও ভালো জানে আর শুভেন্দু বাবুই ভালো জানে কিভাবে জামিনটা পেল। বুঝে আসছে আমি কি বলছি? লাইন করে জামিন পেয়েছে, ওই পার্থবাবু জামিন পেয়ে গেছে। আমরা তো অনেক কিছু দেখছি, ও শুভেন্দুবাবুই ফিক ফিক করে হাসছে আর পার্থবাবুই হাসছে কোন লাইন দিয়ে জামিনটা হয়েছে। তা বলার বক্তব্য যে মমতা ব্যানার্জির জন্য, যে অভিষেক ব্যানার্জির জন্য আপনারা আমাদেরকে ডিস্টার্ব করছেন, সেই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি আপনার দাদুর কবরটা সুরক্ষিত করার কথা একবারও ভাবছে না, আপনার মাদ্রাসা মসজিদকে রক্ষা করার কথা ভাবছে না। আপনারা যাদেরকে বিজেপির দালাল বলছেন, যাদেরকে আপনারা মারধর করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, সেই নওশাদ সিদ্দিকীরা, শামসুর আলী মল্লিকরা আপনার বাপ দাদুর কবরটাকে বাঁচানোর জন্য মাঠে ময়দানে লড়াই করছে, আইনি লড়াই করছে। আপনার মনে হয় মমতা ব্যানার্জি ওয়াকাফ সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে যাবে? টেক অ্যান্ড গিভ পলিসি একটা জানেন তো, নেওয়া দেওয়া। মমতা ব্যানার্জি এটা হয়তো বলে দিয়েছে, আমি ওয়াকাফ তোমাকে ছেড়ে দিলাম, তুমি আমার ভাইপোটাকে ছেড়ে দাও। কি বলছি বুঝতে পেরেছেন? বুঝে আসছে যে ওয়াকাফ তুমি লুটপাট করে নাও, যা ইচ্ছা করো, আমার ভাই পরিবারের লোক যা করেছে ওই দিক আর তুমি দেখিও না। তাই মমতা ব্যানার্জি তার কটা বাজে মমতা ব্যানার্জি তার পরিবারের লোককে বাঁচানোর জন্য, তার ভাই ভাইপোকে বাঁচানোর জন্য ওয়াকাফকে কুরবানি দিয়ে দিল। তাহলে আগামী দিনে আমাদেরকেও প্রস্তুত নিতে হবে তো নাকি ভাই? আমার ভাই ভাইপো, আমাদের দাদরা যেই কবরে শুয়ে আছে, আমাদের চাচারা যেই কবরে শুয়ে আছে, তাদের ভাই ভাইপো হয়ে আমাদের দাদুদের কবরটাকে বাঁচাতে হবে তো নাকি ভাই? তবে একটা কথা বলে যাই, আমরা যেমন আমরা ওয়াকাফ সম্পত্তি বাঁচানোর লড়াই আছি, ঠিক একইভাবে দেবত্ব সম্পত্তি হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে, ঠাকুরের নামে, মন্দিরের নামে, শ্মশানের নামে অনেক সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে এই তৃণমূলের আমলে, সেটাও লুট হয়েছে। যদি আগামী দিনে বাংলার মানুষ, নাকাশিপাড়ার মানুষ, পলাশিপাড়ার মানুষ, নদিয়ার মানুষ, আরামবাগের মানুষ যদি আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেয়, আমি কথা দিয়ে যাচ্ছি, যেমন ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে মাদ্রাসার নামে, মসজিদের নামে, ঈদগাহর নামে তুলে দেব, ঠিক একইভাবে দেবদেবীর নামে সম্পত্তি উদ্ধার করে আবার সেই দেবদেবীর নামে পৌঁছে দেব। মন্দিরের সম্পত্তি উদ্ধার করে মসজিদ মন্দির কমিটিকে বুঝিয়ে দেব, জেরতানের সম্পত্তি উদ্ধার করে জেরতান কমিটিকে বুঝিয়ে দেব। এক কথাই যে সম্পত্তি, ধর্মীয় সম্পত্তি এই তৃণমূলের আমলে লুট হয়েছে, সমস্ত সম্পত্তি উদ্ধার করে সেই ধর্মস্থানের হাতে আমরা তুলে দেব। শুধুমাত্র মুসলমানদের ওয়াকাফের নয়, যত ধরনের রিলিজিয়াস এন্ডোমেন্ট আছে সেগুলোকে আমরা উদ্ধার করব। সে গির্জার সম্পত্তি হতে পারে, সেখানে আমরা তুলে দেবো। সহমত নাকি আমার সাথে? সাথ দেবেন তো আপনারা? না শুধু ওয়াকাফের বেলায় সাথ দেবেন আর দেবত্ব সম্পত্তির বেলায়? একদম নয়, একদম। মানবতার পক্ষে সওয়াল করতে হবে। সমাজে যদি আপনি ভালো থাকতে চান, আপনার প্রতিবেশীকে আপনাকে ভালো রাখতে হবে। আপনি যদি আপনার ভালো চান, আপনার পরিবারকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান, প্রতিবেশীর পরিবারকেও আপনাকে সুরক্ষিত রাখতে হবে। আপনার ছেলেকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, পাশের বাড়ির ছেলেটা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয়, আপনার ছেলে ডক্টরি করে, ব্যারিস্টারি করে, উকিলি করে টাকা নিয়ে ঘরে ঢুকবে, পাশের বাড়ির ছেলেটা কিন্তু ছুরি ধরবে আপনার ছেলের গলায়। সে তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়নি, সে কম্পিটিশনে আসতে পারছে না। তাহলে আপনি যদি ভালো সুখে থাকতে চান, আপনার পাশের বাড়ির লোকটাকেও আপনাকে সুখে রাখার ব্যবস্থা করতে হবে। তাই এই সমাজ ব্যবস্থায় আমরা কেউ আলাদা নয়। কোন আকেলে, কোন বুদ্ধিতে একটা মুসলমানের হিজাবকে ধরে টান মেরে খুলছে, টেনে দিলে এটা কি ধরনের রাজনীতি হচ্ছে বলুন? এটা তো আমার ধর্মীয় ব্যাপার। হ্যাঁ, উনি এটাকে নিয়েও কি বিভাজন করছেন? হ্যাঁ, এটা কি আদর্শ নাকি? দেশের অনেক মা বোনেরা তারাও
হিন্দু মা বোনেরা অনেক চলাফেরা করেন, কি বুঝলেন, মাথায় কাপড় দিয়ে, কি বুঝলেন, চলাফেরা করেন। এবং অনেকে দেখবেন মাথায় কাপড় দিয়ে একটু মুখটা ঢেকেও চলাফেরা করেন, কি বুঝলেন, হেজাব। তাহলে এটা পুরোপুরি পজিশনটা চালাতে চাইছে গোটা ভারতবর্ষে। একটা ইসলামের প্রতি আঘাত, ইসলামের ক্ষতি, যাতে মুসলমান হিন্দু বিভাজন হয়ে ওঠে গোটা দেশে ঘটে, তার সুশ্রুণি ছাড়া কিছু নয়, কি বুঝলেন, এটা করতে চাইছে। এটা কিন্তু আগামী দিনের ভারতবর্ষের একটা খুব ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতির দিকে ভারতবর্ষটাকে আজকে নিয়ে যেতে চাইছে, কি বুঝলেন। অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যা ধর্মের কাজ করবে, যে যা ধর্মে থাকবে, যে যা ধর্ম অনুযায়ী চলাফেরা করবে, কি বুঝলেন, একজনের ধর্মের আঘাত দেবো, হ্যাঁ, দিয়ে এই কাজকাম করব, এটা সঠিক নয়। এর প্রতিবাদ করার দরকার আছে, সচেতন হওয়ার দরকার আছে ভারতবর্ষের মানুষের, বুঝলেন। এই সুশ্রুড়ি দিয়ে বিভিন্ন এলাকায় এইসব জিনিস ঘটাতে চাইছে কিছু রাজনীতি দল নেতা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ফয়দার জন্যে এই কার্যকলাপগুলো করে যাচ্ছে। আমি বলবো মুসলমান কম জাতি, আপনারা পা সেমলে চলবেন, বুঝে শুয়ে পা ফেলবেন। কেন বিভিন্ন দিক দিয়ে মুসলমানদের উপরই ঝড় ঝাপটা, মুসলমানদের ইসলামের প্রতি আঘাত, এই ধরনের কার্যকলাপ, হ্যাঁ, আরএসএস বিজেপি এরা চালাতে চাইছে। তা থেকে আপনারা সতর্ক হবেন, একথা আমি বলতে চাইছি। 58 লক্ষ বাদ পড়ে গেছে। তারপরে মাতুয়া ভাইরা কি পড়েছে, কি বিপদে পড়েছে, এবারে বুঝতে পারছেন তো, হ্যাঁ। এইবারে বিজেপিকে যারা ভোট দিতেন, বিজেপি তো আপনারা ভোট দিতেন, মাতুয়া ভাইরা বিজেপি ভোট দিয়েছেন। আজকে ভয়ঙ্কর ক্ষতিতে আজকে মাতুয়া ভাইরা পড়েছেন, বাংলাদেশে কিছু পড়েছেন। মাতুয়া ভাইরা আমার দেশের মানুষ, আমার দেশে বসবাস করে, এবং তাদের আজকে এই যে লিস্টের নাম সব বাদ পড়ে গেল। আজকে বাংলার মানুষ চিন্তা করুন, এই গণনার ব্যাপারটা কে করেছিল। আজকে এই রাজ্য সরকার লিখে দিয়ে এসেছিল যে অনুপ্রবেশকারী বাংলাদেশের লোকেরা বেশি এসছে,